কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী পর্যায়। সন্ধ্যা হইয়াছে, মুষলধারে বৃষ্টি পড়িতেছে, রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়াছে, আমাদের পুকুর ভর্তি হইয়া গিয়াছে, বাগানের বেলগাছের ঝাঁকড়া মাথাগুলো জলের উপরে জাগিয়া আছে। বর্ষা সন্ধ্যার পুলকে মনের ভিতরটা কদম্ব ফুলের মতো রোমাঞ্চিত হইয়া উঠিয়াছে। মাস্টার মহাশয়ের আসিবার সময় 2-4 মিনিট অতিক্রম করিয়াছে, তবু এখনো বলা যায় না। রাস্তার সম্মুখের বারান্দাটাতে চৌকি লইয়া গলির মোড়ের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া আছি। পততিপতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুপজানন যাকে বলে। এমন সময় বুকের মধ্যে হৃৎপিণ্ডটা যেন হঠাৎ আছাড় খাইয়া হা হতস্মি করিয়া পড়িয়া গেল। দৈব দুর্যোগে অপরাহত সেই কালো ছাতাটি দেখা দিয়াছে। হইতে পারে আর কেহ, না হইতেই পারে না। ভবভূতির সমান ধর্মা বিপুল পৃথিবীতে মিলিতেও পারে, কিন্তু সেদিন সন্ধ্যাবেলায় আমাদেরই গলিতে মাস্টার মহাশয়ের সমান ধর্মা দ্বিতীয় আর কাহারও অভ্যুদয় একেবারেই অসম্ভব। যখন সকল কথা স্মরণ করি, তখন দেখিতে পাই অঘোরবাবু নিতান্তই যে কঠোর মাস্টারমশাই জাতের মানুষ ছিলেন তাহা নহে। তিনি ভুজবলে আমাদের শাসন করিতেন না। মুখে যেটুকু তর্জন করিতেন তাহার মধ্যে গর্জনের ভাগ বিশেষ কিছু ছিল না বলিলেই হয়। কিন্তু তিনি যত ভালো মানুষই হন, তাহার পড়াইবার সময় ছিল সন্ধ্যাবেলা এবং পড়াইবার বিষয় ছিল ইংরেজি। সমস্ত দুঃখ দিনের পর সন্ধ্যাবেলায় টিমটিমে বাতি জ্বালাইয়া বাঙালি ছেলেকে ইংরেজি পড়াইবার ভার যদি স্বয়ং বিষ্ণুদূতের উপরেও দেওয়া যায়, তবু তাহাকে যমদূত বলিয়া মনে হইবেই, তাহাতে কোনো সন্দেহ নাই। বেশ মনে আছে, ইংরেজি ভাষাটা যে নিরস নহে আমাদের কাছে তাহাই প্রমাণ করিতে অঘোরবাবু একদিন চেষ্টা করিয়াছিলেন। তাহার সরসতার উদাহরণ দিবার জন্য পদ্য কি গদ্য তাহা বলিতে পারি না, খানিকটা ইংরেজি তিনি মুগ্ধভাবে আমাদের কাছে আবৃত্তি করিয়াছিলেন। আমাদের কাছে সে ভারী অদ্ভুত বোধ হইয়াছিল। আমরা এতই হাসিতে লাগিলাম যে সেদিন তাহাকে ভঙ্গ দিতে হইল। বুঝিতে পারিলেন মোকদ্দমাটি নিতান্তই সহজ নহে। ডিগ্রি পাইতে হইলে আরও এমন বছর 10-15 রীতিমতো লড়াই করিতে হইবে। নমস্কার।